শুভ দুপুর, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এখন অতিরিক্ত কাজ, মানে প্রচুর টেনশান, প্রচুর প্যারার মধ্যে আছি। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কি প্যারাতে আছি। তা চলো কিছু কথা বলি। সংসার নামক অফিসটা থেকে আমাদের ছুটি নেই, বিনা টাকার বেতনে কাজ, যাতে ছুটি নেই, কোনো মায়া করার লোক নেই, কিছুই নেই। আর বিশেষ করে আমার তো নেই, কারণ একটা মেয়ের জীবনে মা বাবা থাকলে যে পরিমাণ মা বাবার মায়া পায়, সে পরিমাণ মা বাবার মায়া পায়নি। কারণ তবুও বছরে কি 2 বছর ছাড়া, কি 1 বছর ছাড়া, কি 6 মাস ছাড়া মানুষ বাপের বাড়ি গিয়ে একটু শান্তি পায়, মায়ের একটু হাতের খাবার খেতে পায়, বা মায়ের কাছে একটু মায়ের আদর পায়। সেই জায়গা থেকে আমি বঞ্চিত আমার পোড়া কপালের জন্য। তা বছর আজ 10 বছর, কোথাও গিয়ে আমার দুদণ্ড শান্তি নেই। মাঝে মাঝে বুক ধড়ধড় করে। কালই একটা কাকিমা বলছিল যে হাড়টা চেক করে নিয়ে আসবি মা, কেন তোর বুক ধড়ধড় করে? বলি না, যদি হার্ট চেক করি দুনিয়ার টেনশান এসে যাবে, আরও তাড়াতাড়ি টপকে যেতে ইচ্ছা হবে। কারণ হার্ট তো আমার এমনিতেই দুর্বল। এই বুকের মধ্যে দিয়ে সব কিছু হারিয়ে আজ আমি নিঃস্ব। কিন্তু আল্লাহ যা দেয় তার 4 গুণ দেয়, আমাকে দিয়েছেও। তবুও যে জিনিস হারিয়ে যায় সেই জিনিস ফিরে পাই না। তা সেই জন্য এই সংসারে যে কোনো মেয়ে বলো, মেয়েরাই বলো বেশি, ছেলে সবার দাসত্ব খাটে। দেখো, নিজেদের ভালো মন্দ বলতে কিছুই নেই মেয়েদের, সব কিছু অন্যের ভালো মন্দর মধ্যে ফিল করে। আর আমি যেটা মনে করি, আমি যেটা করব, যে আমার বিপরীত মানুষটা যা বলবে তার বিপরীতটা আমিও করব। যা বলবে সে, তার উল্টোটা আমি করব। কারণ আমি এত দিন শুনে মনে হয় তার হয়তো এটা আমি বাড়িয়ে দিয়েছি লুলাটা। কিন্তু এখন মনে করি আমি নিজে যেটা ঠিক মনে করব সেটাই করব। দেখবে মানুষের যখন একটা কথা শুনতে থাকবে, এমনিতে বলে নরম মাটি পেলে বিড়ালে বেশি আঁচড়ায়, তা সেই রকম যখন তুমি একটা কথা শুনতে থাকবে, তখন মনে করবো আর একটা কথা চাপিয়ে দিই, আর একটা কথা চাপাতে কথার তার তোমার ভর্তি হয়ে যাবে, যে তার তবু শেষ হবে না। তুমি ক্লান্ত হয়ে যাবে, কিন্তু সে ক্লান্ত হবে না, কারণ সে চাপাতে থাকবে, তুমি তার ইচ্ছে মতো চলতে থাকবে। তা আমি মনে করি প্রত্যেকটা মেয়ে বলো, প্রত্যেকটা সংসারী মানুষ বলো, সবার নিজস্ব ব্যক্তিগত মতামত থাকে এবং ব্যক্তিগত ইচ্ছে থাকে। সেইটা নিজেদের ইচ্ছাকে বেশি দেওয়া দরকার, অন্যের ইচ্ছা না। সে স্বামী হোক, আর ছেলে হোক, বা মেয়ে হোক, যেই হোক, নিজের ইচ্ছা সব থেকে বড় কথা। অন্যের ইচ্ছায় তুমি প্রাধান্য দিতে এমন জায়গায় পৌঁছে যাবে, লাস্টে বলে না, সেই পিঠ থেকে যায়, ওই দেয়ালে পিঠ থেকে যায়, সেইভাবে দেয়ালে পিঠ থেকে যাবে, তবু তাদের শেষ হবে না। যেমন একটা সংসারে 1000 রকম কাজ করবে, দিন শেষে তবুও ছেলেরা বলবে কি করছো, এটাই বলে। তারা চোখ দিয়ে দেখে, কিন্তু তবুও বলে। আর ওই পুরুষ মানুষদের কিন্তু লজ্জা শরম বলতে কিছুই নেই, যারা বলে কি করো। তারা পুরুষ মানুষরা কিন্তু একটা কাজ নিয়ে থাকে, মেয়েরা কিন্তু 1000টা কাজ থাকে। বিশেষ করে গ্রামের মেয়েরা, আর শহরের মেয়েরাও থাকে, কারণ কে হয়তো চাকরি করে, কে হয়তো অফিস কাচারি করে। গ্রামের মেয়েরা অনেক পরিশ্রম করে, অনেক খাটে। আর গ্রামের ওই অশিক্ষিত মূর্খচুদা ছেলেরা খালি বলবে তোমরা কি করো। আর আজকের আমার মুখ দিয়ে গাল বেরিয়ে গেল, সরি, ভুল হয়ে গেছে। এই জন্যই কিছু সময় মানুষ বিরক্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। আমিও ক্লান্ত বিরক্ত হয়ে যাই মাঝে মধ্যে, কিন্তু কি করব, সংসার নামক অফিসটা থেকে আমার ছুটি নেই। জানি না কোনো দিন ছুটি পাবো কি না, হয়তো কোনো দিনই পাবো না। কারণ সংসারে গৃহিণী এবং আমি একজন মা, মেন কথা। সেই জন্য সংসারে ছুটি নেই, সংসারের প্রতি রেহাই নেই আমার।
তাই এইটাই জীবন, এইভাবে টুকটুক করে চলে যাচ্ছে। তা চলতেই এই বয়সে অনেক কিছু দেখে ফেলেছি, কারণ দেখেছি নিজে চোখে, বা অনেক অনেক গ্রামের বেশিরভাগ হয় যে কোনো মেয়ে যদি বা বাপেরা ভাইয়েরা বা কেউ আসে, তা প্রথম খাওয়াবে, কিছুই বলবে না, কারণ লোক সমাজে খারাপ নিন্দে এই ভেবে কিছুই বলবে না, তাদের কাছে কত হাসি মুখে থাকবে, ভালো মুখে থাকবে। কিন্তু যখন তারা চলে যাবে, তাদের মেয়েকে মারধর এবং কথা শোনাতে ছাড়ে না। শ্বশুর শাশুড়ি এবং নিজের স্বামী পর্যন্ত কথা শোনাতে ছাড়ে না। যেই স্বামী শ্বশুরবাড়ি গিয়ে কবজি ডুবে খায়, জামাই যত্ন পায়, সেই জামাই আবার ভাবে করে, মানে তার মেয়ের প্রতি অত্যাচার করে। এটাই হলো মানে সমাজ। আর ছেলের মা, আমি ছেলের মা, বাবা যা বলবো বৌমা বা বউয়ের মা শুনবে, এই জন্য মেয়ের মাকে, মেয়ের বাবাকে এবং মেয়েকে অনেক কথা শুনতে হয়। আর মেয়েও 5 জনের কাছে না বলতেও পারে, না ওগলাতে পারে, কারণ বাপেরা গেছে, যদি এই কথাটা শুনে অশান্তি হয়েছে, তাহলে কী হবে, আমার বাবা ভাইয়েরা কোনো দিন আসবে না। তাই এই অশান্তি প্রায় হয়, আমরা চোখে দেখাই। মেয়েরা বেশিরভাগ অত্যাচারের শিকার হয় এইভাবে। বাপের বাড়ির লোকের জামাই যখন গিয়ে শ্বশুরবাড়ি যত্ন পাবে, মেয়ের থেকে কিন্তু বেশি যত্ন পাবে জামাইটা, কারণ সে জানে, মেয়ের মারা জানে যে আমার জামাইকে ভালোবাসলে তবে আমার মেয়েকে ভালোবাসবে। কিন্তু আদৌ কি ঠিক যে জামাইকে ভালোবাসলে মেয়েকে ভালোবাসবে? না, একদম এটা কথা মিছা কথা। কারণ কি বলো তো, দেখেছি শ্বশুরবাড়িতে এসে আবার সেই তারিনি মেয়ের উপরে অত্যাচার করবে। কিন্তু এদিকে ছেলের মাদের উচিত যে আমার ছেলে যেমনি শ্বশুরবাড়ি গিয়ে যত্ন পাচ্ছে, তার মেয়ে আমার বাড়ি এসেছে, আমি যত্ন করি না। একটু বেলা করে উঠলে হাজারো কথা, একটু কাজ না যদি পারে হাজারো কথা, বা মা শেখায়নি। তারপরে ভুল করলে অনেক রকম লাঞ্ছনা গঞ্জনা, বাবার বাড়ি যেতে দেবে না, যে বাড়ি থেকে ছোট্ট থেকে বড় হয়েছে সেই বাড়িতে যেতে গেলেও পারমিশন দরকার, তাছাড়া পারমিশনও পাবে কি তার ঠিক নেই। সে অনেক অত্যাচারের শিকার হয়, মেয়েরাই হয়, বিশেষ করে গ্রামে হয়। গ্রামের অনেক মেয়েরা দেখেছি ফুটে বলতে পারে না, অনেক কথা বলতে পারে না, গুমড়ে থাকে। যে মেয়েটা ছোটোবেলা থেকে হাসি খুশি অনেক আনন্দতে বড় হয়েছে, শ্বশুরবাড়ি এসে দেখো সেই মেয়ের মুখের অর্ধেক হাসি মলিন হয়ে গেছে, মুছে গেছে। কারণটা কিন্তু শ্বশুরবাড়ি, স্বামী। সবাই বলে স্বামী ভালো, কিন্তু আদৌ কি ভালো? না, মানুষের সমাজে দেখান্তরে যে ভালো ভালো, কারণ মেয়েটা জানে যে বাবার বাড়ি শুনতে হবে, লোক খারাপ বলবে। আর বাপের বাড়ি গিয়ে তো আর নাম বাড়াতে পারবে না যে আমার ভাতার এই, আমার স্বামী এই রকম, আমার স্বামী ওই রকম। সেই জন্যই মানে লোক সমাজে বলে না আমি ভালো আছি, কিন্তু দেখবে ওপর দিকে ভালো আছে, কিন্তু ভেতরে মানে ফোক্কা। তাই এই জীবন, এই যন্ত্রণা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই পর্যন্ত, আবারও কোনো এক সময় দেখা হবে, যদি আমি বেঁচে থাকি। আগামীকাল আবারও তোমাদের সঙ্গে কথা হবে, কারণ এখন আজকাল কথা বা ব্লগ ভিডিও ভালো হচ্ছে না। তা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।